কোনো বায়নায় সামনে দুর্বার গতিতে প্রচন্ড গতিতে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে জিকিরের বৈঠা মারতে হবে। গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গতি দিয়া কলবটাকে উজ্জীবিত করিয়া মাঠে ময়দানে কলেমা জিকিরের প্রচন্ড গতি নিয়ে নামতে হবে। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও। ডাক উঠাইতে হবে আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, সুন্নতের আলো। এই স্লোগান নিয়ে সামনে মাঠে যাইতে হবে, নামতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আর যে বিকালে বলছে যে কোরআন শরীফ আয়াতটা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেরকম সুবহানাল্লাহ, উন্মুক্ত করে দিবেন আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত বরকত তাদের জন্য, যদি ওই জনপদের বাসীরা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং ভয় করে আল্লাহ পাকে। যেরকম সুবহানাল্লাহ। ঈমান বাড়ানোর জন্য জিকির করি সুবহানাল্লাহ। আর তাকওয়াপূর্ণ মানুষদের সাথে সোহবত ইখতিয়ার করি মুত্তাকি হওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আসমান জমিনের বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন, এই বিশ্বাস আছে না নাই? হাত নামান। ওলামা একরাম ওলামা দ্বীন তাদের প্রতি সম্মান রাখি, শ্রদ্ধা রাখি, কাছে কাছে গেছি। আপনি ইচ্ছা করে তো একজনের ঘুষি দেন, তাই না? আপনি একজনের লাথি দেন, তাই না? মাথায় টুপি দেওয়ার অর্থ কি হইল? জুব্বা পরার অর্থ কি হইল? একটা মানুষের লাইতেন, কি অর্থ হইল এটা? একটা আলেম আর একটা আলেমরে লাথি দিছে নি, দেয় নাই কেন? তার ইলম তাকে ফিরাইস। সুবহানাল্লাহ। একটা আলেম ব্যক্তি গাড়িতে আগুন দেয় কেন? তার ইলম তাকে ফিরাইস। একটা আলেম ব্যক্তি আরেকজনের ছুরিতে জবা করছে, ইলম তাকে পাহারা দিস। বম্বিং করছে, ইলম তাকে পাহারা দিছে। আপনি তার সাথে চলাচল করেন, আপনি তো সে ভালো জিনিসটাই আপনি